বন্ধুরা, শফি 360 ইউটিউব চ্যানেলটিতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আমরা সবাই জানি যে আমরা যখন কোনো জিমেইল অ্যাকাউন্ট করি তখন কিন্তু গুগল আমাদেরকে 15 গিগাবাইট পর্যন্ত ফ্রি দিয়ে থাকে। আর যখন এই 15 জিবি ফুল হয়ে যাবে তখন কিন্তু আপনি জিমেইল পাঠাতে বা গ্রহণ করতে পারবেন না। জিমেইলে আরো বেশি জায়গা ব্যবহারের জন্য ব্যবহারকারীদের কাছ থেকে গুগল এক্সট্রা অর্থ নিয়ে থাকে। তবে অর্থ খরচ না করে জিমেইলের জায়গা খালি করে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু 15 গিগাবাইট জায়গা খালি করা সহজ কিন্তু নয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে কিছু পদ্ধতি নিয়ে আলোচনা করব, যে পদ্ধতি অনুসরণ করে আপনি খুব সহজেই জিমেইলে থাকা তথ্য দ্রুত মুছে জায়গা খালি করে নিতে পারবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনি আপনার জিমেইলের ধারণ ক্ষমতার পূর্ণ হওয়ার পরেও কোন কোন পদ্ধতি কাজে লাগিয়ে জিমেইলে থাকা তথ্য দ্রুত মুছে জায়গা খালি করা যাবে। তো আমি যে পদ্ধতিগুলো দেখাবো, তো পদ্ধতির প্রথম স্টেপ যেটি আছে সেটি হচ্ছে আপনার গুগলের স্টোরেজ ম্যানেজমেন্ট। তো গুগলের স্টোরেজ ম্যানেজমেন্টের মাধ্যমে বড় ফাইলগুলো দেখার পাশাপাশি সেগুলো দ্রুত মুছে ফেলা যায়। তো এর জন্য আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, ব্রাউজারের ট্যাব ওপেন করবেন। ওপেন করার পরে আপনি জাস্ট লিখবেন one.google.com/storage/management লেখার পরে এন্টার দিবেন। এন্টার দেওয়ার পর এখানে অপশন এসেছে গেট স্টোরেজ। যদি আপনি স্টোরেজ বৃদ্ধি করতে চান তাহলে গুগল থেকে বৃদ্ধি করতে পারবেন। দেন ডিসকার্স আইটেমস গুলো আছে এখানে। ইউ ক্যান ফ্রি আপ টু 165.5 MBPS, অর্থাৎ আপনি এখানে কিন্তু যে ডিসকার্ড আইটেম আছে, ডিসকার্ড করেছি তারপরেও কিন্তু আইটেমগুলো রয়ে গিয়েছে, তো এখান থেকে আপনি 165.5 MBPS এর মতো আপনি এখান থেকে ডিলিট করতে পারবেন। তো আমি এটার তার আগে দেখে নিই। দেখুন আমার স্টোরেজ কিন্তু মোটামুটি সম্পূর্ণ ফুল হয়ে গেছে। তো এখানে দেখুন, এখানে ডিলেটেড ইমেইলস, যে ইমেইলগুলো ডিলিট করেছি বাট তারপরেও কিন্তু এখানে রয়ে গেছে ইমেইলস ইউ মুভ টু দ্য ট্রাশ বাট হ্যাভেন্ট বিন পার্মানেন্টলি ডিলেটেড। যেটা ডিলিট করেছি ট্রাশে চলে গেছে বাট পার্মানেন্টলি ডিলিট হয়ে যায়নি। অর্থাৎ আমরা যখন সরাসরি মেল থেকে কোনো মেইল ডিলিট করি তখন কিন্তু সেগুলো ট্রাস্টে চলে যায়। তো ট্রাস্টে চলে যাওয়ার পরে কিন্তু সেগুলো পার্মানেন্টলি ডিলিট হয় না। তো পার্মানেন্টলি ডিলিট করার জন্য আপনাকে এই অপশনটিতে আসতে হবে one.google.com/storage/management। এই লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দিব। তো এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। তো আপনি এখান থেকে যদি জাস্ট রিভিউ অ্যান্ড ফ্রি আপ অপশনটিতে যদি আমি ক্লিক করি তাহলে আমার 29.2 MBPS এর মতো জায়গা ফাঁকা করতে পারবো। তো আমি রিভিউ অ্যান্ড ফ্রি আপ অপশনটিতে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে দেখুন এখানে ওয়াল আইটেমস কতগুলো অপশন রয়েছে, এখান থেকে আপনারা দেখতে পারবেন। জাস্ট এইটার অপশনটাতে ক্লিক করে আপনি এখানে রাইট সাইডে ডিলিট অল অপশনে ক্লিক করলে সবগুলো ডিলিট হয়ে যাবে। তো আমি ওয়াল আইটেম দিয়ে দিই, অথবা আপনি যেগুলো ডিলিট করতে চাচ্ছেন পার্মানেন্টলি সেগুলো সিলেক্ট করে দেন হচ্ছে ডিলিট আইটেমে ক্লিক করতে পারবেন। তো আমি ওয়াল আইটেম যেতে ক্লিক করে দিলাম, দেন আমার সমস্ত আইটেম কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেল। সমস্ত আইটেম দেখুন এখানে 32 সিলেক্টেড আইটেম। এখন এখান থেকে আপনি এই যে অপশন ডিলিট অপশনটিতে ক্লিক করবেন। তো ডিলিট অপশনে ক্লিক করার পরে দেখুন একটা ওয়ার্নিং দিয়েছে আমাদের ডিলিটেড 32 কনভারসেশন। তো 32 কনভারসেশন আমার এখানে ডিলিট হয়ে যাবে। দিস অ্যাকশন পার্মানেন্টলি ডিলেটস সিলেক্টেড ইমেজ কনভারসেশনস এন্ড দেয়ার অ্যাটাচমেন্ট, অর্থাৎ এটা কিন্তু আমার পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। এখন কিন্তু এটা আর ট্রাস্ট অপশনে থাকবে না। দেখুন আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ওয়ান্স আই ডিলিট দ্য ফাইলস দে ক্যান নট বি রিকভার ফ্রম দ্য ট্রাস্ট। এইগুলো কিন্তু আবার ট্রাস্টে থেকে আর রিকভার করা যাবে না, অর্থাৎ পার্মানেন্টলি এটা ডিলিট হয়ে যাবে। তো আমি আই আন্ডারস্ট্যান্ড অপশনটিতে সিলেক্ট করে দিলাম, দেন হচ্ছে পার্মানেন্টলি ডিলিটেড এখানে আপনি সিলেক্ট করে দিবেন। তো আমার সবগুলো পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। দেখুন অর্থাৎ আইটেম হচ্ছে গেট মোর স্টোরেজ এন্ড স্পেস। তো আমি এটা করতে চাচ্ছি না, স্টোরেজ নিতে চাচ্ছি কিনা, আমি এটা দরকার নেই। দেন আমি আবার একটু ব্যাক করব এখানে। তো আমি একবার ব্যাক করে নিচ্ছি। দেন পরের অপশন যেটা আছে রিভিউ অ্যান্ড ফ্রি আপ, অর্থাৎ 669 kbps এর মতো আমার এখানে আছে স্পাম ইমেইলস, অর্থাৎ স্পাম ইমেইলের থেকে যদি আমি ডিলিট করে থাকি মেইলগুলো তারপরে কিন্তু সেগুলো ট্রাস্টে চলে গেছে, পার্মানেন্টলি ডিলিট হয়নি। তো পার্মানেন্টলি ডিলিট করার জন্য আপনার এই অপশনটিতে চলে আসতে হবে। দেন এখান থেকে রিভিউ অ্যান্ড ফ্রি আপে ক্লিক করব। অর্থাৎ রিভিউ অ্যান্ড ফ্রি আপে ক্লিক করার পরে দেখুন আমার এই যে ট্রাস্টে ইমেল গুলো ছিল স্প্যামে জাস্ট আপনি এখানে সিলেক্ট করবেন অল আইটেমস, 11 আইটেমস এখানে আমার শো করছে। জাস্ট আবার এইভাবে এবং ডিলিট, দেখুন 11 আইটেম সিলেক্টেড এবং ডিলিটেড করবেন পার্মানেন্টলি। আমি কনভার্সন এটা করছি, পার্মানেন্টলি হবে।
দেখুন আমার এখানে স্পেস ফাঁকা হয়ে গিয়েছে। এখন এইটাতে নো স্পাম মেইলস এবং দেখুন পরবর্তী অপশন যেটা আছে ডিলেটেড ফাইলস, অর্থাৎ যে ফাইলগুলো আমরা ডিলিট করি, ফাইলস ইউ মুভ টু দ্য ট্রাস্ট বাট হ্যাভেন্ট বিন পার্মানেন্টলি ডিলিটেড। অনেকগুলো ফাইল থাকে সেগুলো আমরা ডিলিট করে দেই, সেগুলো হচ্ছে ট্রাস্টে চলে যায় বাট সেগুলো ডিলিট হয় না। সেটার জন্য আপনাকে এখানে দিতে হবে রিভিউ অ্যান্ড ফ্রি আপ, এই অপশনটিতে ক্লিক করে দিবেন। দেখুন এখানে আমার আছে 135.6 এমবির মতো, তো আমি ফ্রি আপ করে নিচ্ছি। এখানে সেভ করার জন্য দেখুন এখানে আইটেম আছে আমার, ওয়ান আইটেম, একটা আইটেম, একটা ভিডিওর মতো আছে, একটা ফাইল আছে। তো আমি এই ফাইলটা যদি না রাখতে চাই তাহলে জাস্ট সিলেক্ট করব এবং ডিলিট করে দিব। তো সেম এইভাবে এখান থেকে সম্পূর্ণ ডিলিট করে নিতে পারবেন। 135 এমবির মতো আমার এখানে একটা ফাইল হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। দেখুন লার্জ আইটেমস গুলো আছে, ইউ ক্যান ফ্রি আপ টু 11.7, আমার এইগুলো ডিলিট করব। তো তার জন্য জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এইভাবে আপনি স্টোরেজ গুলো ফাঁকা করতে পারবেন, জিমেইলের যে 15 জিবি থাকে সেগুলো ফাঁকা করে নিতে পারবেন। তো দেখুন এখানে লার্জ আইটেম যেটা আছে ইউ ক্যান ফ্রি 11.7 জিবির মতো আমার এখানে আছে। তো আমি এটাও আমি সিলেক্ট করব। এখান থেকে দেখুন অনেকগুলো ফাইল আছে, দুই আইটেমের, একটা হচ্ছে ইমেলস উইথ লার্জ অ্যাটাচমেন্ট, যেগুলো অ্যাটাচমেন্ট করেছে ইমেল গুলো, বড় বড় ফাইল যেগুলো আছে এখানে আমার 61 এমবির মতো আছে। এবং লার্জ ফাইল যেগুলো আমি রেখেছি, অনেকগুলো ভিডিও রেখেছি, সেগুলো দেখুন এখানে 3.4 জিবির মতো, 3.5 জিবির মতো আমার এখানে আছে। তো এখানে আপনার আবার সেম উপায়ে রিভিউ অ্যান্ড ফ্রি আপে ক্লিক করব। রিভিউ অ্যান্ড ফ্রি আপ, দেখুন এখান থেকে অল আইটেমস আমি যদি ডিলিট করতে চাই সবগুলো তাহলে ডিলিট হয়ে যাবে, আর যদি ডিলিট না করতে চাই তো যেগুলো করবো না সেগুলো দেখে নিতে হবে আমাকে। তো আমি এই অপশনটাকে, আইডি, ভোটার আইডি কার্ড, এটা আমার ডিলিট করতে চাচ্ছি না। দেন সিগনেচার, এটা আমার, তো আমি এখন এটা ডিলিট করে দিচ্ছি। সেম ভাই আমি 32 এমবির মতো এখানে ফাঁকা করে নিলাম। এখন আমার এখানে 29 এমবি আছে, 65 এমবি ছিল। এখন দেখুন এখানে লাস্ট ফাইল যেটা আছে এই অপশনটাতে আমি যাব, ফাইল চাঙ্ক একটু ফাঁকা করে নিব এখান থেকে, স্টোরেজ যেগুলো আছে। তো আমি 32টা আইটেমস আছে, 32 আইটেম এখানে সিলেক্ট করে দিলাম। ভিডিও আছে অনেক, আমি সম্পূর্ণ এখানে ডিলিট করব 32 আইটেম, পার্মানেন্টলি ডিলিটেড। দেখুন এখানে 3.5 জিবির মতো আমার ডিলিট হয়ে গেছে। দেন আমার এখানে আছে রিভিউ, আমি কিছু লার্জ ফটোস আছে, ছবি আছে যেগুলো, সেগুলো আমি দেখুন 8 জিবির মতো ছবি আছে এখানে, আমি সেগুলো ডিলিট করে দিতে চাচ্ছি। অনেকগুলো ভিডিও আছে, এখান থেকে দেখে দেখে আমি ডিলিট করতে পারবো। জাস্ট সিলেক্ট এবং ডিলিটের অপশনটা ক্লিক করে দিতে পারেন। ডিলিট, তো সেখান থেকে মুভ 30 আইটেমস টু, দেখেন এখানে ট্রাস্ট অপশনে দিয়ে দিতে হবে, এটা একটু অন্যরকম। দিস অ্যাকশন পার্মানেন্টলি ডিলেটেড সিলেক্টেড ফাইলস আফটার 60 days, অর্থাৎ পার্মানেন্টলি এটা ডিলেট হয়ে যাবে অটোমেটিক্যালি হচ্ছে 60 দিনের ভিতরে, অর্থাৎ 60 দিনের পরে হবে এটা। ডিলেটিং দিস আইটেমস উইল রিমুভ দেম ফ্রম ইউর গুগল অ্যাকাউন্ট, সিনক্রোনাইজ ডিভাইস অ্যান্ড শেয়ার উইদিন গুগল ফটোস। তো আমি এটা মুভ ট্রাস্টে করে দিব, অর্থাৎ 60 দিন পরে অটোমেটিক্যালি এটা পার্মানেন্টলি ডিলেট হয়ে যাবে। আমি এগুলো আর রাখতে চাচ্ছি না, দ্যাটস আরো কিছু আছে, আমি সবগুলো ডিলিট করে দিব। মুভ টু ট্রাস্ট, আমার এখানে সম্পূর্ণ ফাইল কিন্তু এখন ডিলিট হয়ে গেছে। যেমন আদার্স অপশনে নাথিং টু ফ্রি আপ, এখানে কোনো কিছু নেই। আনসাপোর্টেড ভিডিওস, ভিডিওস দ্যাট গুগল ফটোস ক্যান নট প্রসেস অর প্লে, যেটাগুলো গুগলে সাপোর্ট করে না সেগুলো এখানে। তো এইভাবে কিন্তু আপনি আপনার জিমেইলের স্টোরেজটা ফাঁকা করে নিতে পারেন। দেন সেকেন্ড যে স্টেপটি আমি দেখাবো সেটি হচ্ছে গুগল ড্রাইভ। তো গুগল ড্রাইভে জায়গা খালির জন্য আপনি কম্পিউটার অথবা ল্যাপটপ ওপেন করবেন, যে কোনো একটি নতুন ট্যাব নেবেন। নতুন ট্যাব নেওয়ার পরে লিখবেন drive.google.com/drive.u.0/quota, এই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখতে পারেন। দেন এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পরে যে প্রথম অপশনটি আছে সেই অপশনটিতেই আমি যাব। তো দেখুন এখান থেকে আপনি কিন্তু দেখতে পারবেন বড় থেকে ছোট সবগুলো ফাইল আপনি এখান থেকে দেখতে পারবেন। স্টোরেজ ইউজ, এই অপশন থেকে ক্লিক করে আপনি ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট ফাইলগুলো দেখতে পারবেন। জাস্ট আমি ক্লিক করে দেখাচ্ছি আপনাদের, অর্থাৎ নিচে স্টোরেজ ফাইলে দেখুন ছোট থেকে এখন বড় স্টোরেজ, আবার যদি ক্লিক করি আমি বড় থেকে ছোট ফাইলগুলো আপনি এখান থেকে দেখতে পারেন।
এখান থেকে আপনি কিন্তু সিলেক্ট করেও ডিলিট করে নিতে পারেন কোনটা আপনি ডিলিট করবেন। জাস্ট শুধু যেই ফাইলটা আপনি ডিলিট করতে চাচ্ছেন সেটার উপরে আপনি মাউসের রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পরে হচ্ছে আপনি ডিলিট অপশনে সিলেক্ট করবেন। তো আমি একটা ফাইল এখানে আপনাদেরকে ডিলিট করে দেখাচ্ছি। জাস্ট আইপি ইনফরমেশন, আমি এই একটা জাস্ট রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পরে দেখুন এখানে রিমুভ অপশনটা আছে, রিমুভ অপশনে ক্লিক করবেন। রিমুভ অপশনে ক্লিক করার পরে এটা কিন্তু আপনার the server encounters an error, please try again later। তো এটা আমার আবার করতে বলছে, আবার দেখাচ্ছে এটা যেটা আছে এটা রিমুভ, অর্থাৎ এখন কিন্তু এটা আমার রিমুভ হয়ে গিয়েছে। তার দুটো দেখুন এখানে আমি দুটো অ্যাডমিট কার্ড ছিল সেই দুটো কিন্তু আমি এখান থেকে ডিলিট করে দিয়েছি। তো এইভাবে কিন্তু আপনি আবার স্টোরেজটা ফাঁকা করে নিতে পারেন। দেন থার্ড যে অপশনটি আমি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে জিমেইল। তো জিমেইলের জায়গা খালি করার জন্য লগ ইন করে সার্চ অপশনে লিখতে হবে আপনার, অর্থাৎ জিমেইলে লগ ইন করতে হবে। জাস্ট আপনার জিমেইল অপশনে ঢুকতে হবে। তো আমি জিমেইলে যাচ্ছি, জিমেইলে ওপেন করব। জিমেইল ওপেন করার পরে আপনাকে এখানে সার্চ অপশনে লিখতে হবে। দেখুন সার্চ মেইল, সার্চ মেইলে এখানে আমি জাস্ট লিখবো হ্যাশ ডট অ্যাটাচমেন্ট লার্জার 10 এমবি। এই 10 এম এই অপশনটা রাখার পরে এন্টার করবেন। তো এন্টার করার 10 এমবির থেকে যদি আপনার জন্য বড় জায়গা থাকে তাহলে সেগুলো আমি ডিলিট করে দেবো। তো এখানে আমার কোনো সেই ফাইলগুলো নেই, দ্যাটস আমি এখান থেকে ডিলিট করতেছি না। দেখুন এখানে কিন্তু আমার এখন স্টোরেজ জিবি অফ 15 ইউজ। এখন কিন্তু আমার জিমেইলটা মোটামুটি সম্পূর্ণ ক্লিন হয়ে গিয়েছে। প্রথমে কিন্তু আমার এটা 15 জিবির প্লাস ছিল, এখন কিন্তু আমার জায়গাটা ফাঁকা হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে আপনি আপনার জিমেইলের জায়গা খুব সহজেই ডিলিট করে নিতে পারেন এবং পরবর্তীতে আরো ডিলিট করে নিতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।